হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আজকে কথা বলবো তিনটা মোস্ট কমন পপুলার কফি নিয়ে। কি আমেরিকানো, ক্যাপাচিনো অ্যান্ড লাটে। আপনারা সকলেই জানেন এই তিনটা কফি প্রত্যেকটা কফি শপের মেনুতে থাকবেই এবং সমানভাবে জনপ্রিয়। সর্বপ্রথম শুরু করছি আমেরিকানো দিয়ে। আমেরিকানো কি? আমেরিকানো হচ্ছে এক ধরনের ব্ল্যাক কফি। এই কফিতে কিন্তু কোনো প্রকার দুধ মিক্স করা যাবে না, কোনো ক্রিম মিক্স করা যাবে না। কীভাবে বানাতে হবে? এসপ্রেসো অ্যান্ড হট ওয়াটারের মাধ্যমে। কতটুকু গরম পানি দিবেন? 100 থেকে 120 ml, অথবা আপনি যতটুকু এসপ্রেসো দেন তার 3 গুণ পানি একটা আমেরিকানোতে দিতে হয়। এখন কথা হচ্ছে আমেরিকানো আপনি কী কাপে সার্ভ করবেন। সাধারণত আমেরিকানো যে কোনো কাপেই সার্ভ করা যায়, তবে আমেরিকানো মগে হলে ভালো হয়, কারণ এটা একটা অতিরিক্ত গরম কফি। ক্লিয়ার? আমেরিকানোর আবিষ্কার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইটালিতে। ইটালির কফি অনেক স্ট্রং ছিল, তাই আমেরিকানের সৈন্যরা ওই স্ট্রং কফির মধ্যে গরম পানি মিক্স করে খাওয়া শুরু করেছে। তারপর থেকে নাম হয়েছে আমেরিকানো। ক্লিয়ার? তার মানে সংক্ষেপে যদি বলি, আমেরিকানো ইজ এ ওয়ান কাইন্ডস অফ ব্ল্যাক কফি, যা এসপ্রেসো এবং গরম পানির সমন্বয়ে তৈরি করতে হয়। সেকেন্ড হচ্ছে ক্যাপাচিনো, মোস্ট কমন পপুলার কফি মেনু অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ক্যাপাচিনো ইজ এ রেগুলার দুধ কফি। ক্যাপাচিনো আবিষ্কার সর্বপ্রথম শুরু হয়েছিল 1700 সালে ভিয়েনার অস্ট্রিয়াতে। ক্যাফুজাইনার নামক এক পানীয় থেকে আবিষ্কার হয়েছিল। পরে আধুনিকভাবে 1900 সালে লুইগি বেজ্জেরা নামক একজন ব্যক্তি, যিনি এসপ্রেসো কফি মেশিন বানিয়েছিলেন, সে তারপর ক্যাপাচিনোর আধুনিক আবিষ্কারক। তখন ক্যাপাচিনোতে কফির এসপ্রেসোর উপরে মশলা এবং দুধ দিয়ে বানানো হতো। এবং আরেকটা কথা উল্লেখিত এখানে আছে, এই ক্যাপাচিনো কফির আবিষ্কার নিয়ে একজন ক্যাথলিক ধর্মের একটা অনুসারের নাম অনুসারে ক্যাপাচিনো আবিষ্কার হয়েছিল। এত কথা না জানলেও হবে, তবে ক্যাপাচিনো একটা রেগুলার দুধ কফি, যেটা কাপ সাইজ হচ্ছে 150 থেকে 180 ml, মানে 180 ml ইজ দ্য আইডিয়াল কাপ সাইজ। ক্যাপাচিনো কাপকে 3টা ভাগ করতে হয়, এক ভাগ হয় এসপ্রেসো, এক ভাগ হয় দুধ, এক ভাগ হয় দুধের ফেনা। 3টার সমন্বয়ে মূলত ক্যাপাচিনো সৃষ্টি। যদি কেউ ক্যাপাচিনো চায়, আপনি তাকে ডাবল শট এসপ্রেসো দিবেন এবং সমপরিমাণ দুধ দিবেন, সমপরিমাণ লেয়ারের একটা মিল্ক ফোম দিবেন। মানে মোট কথা, যত কফি একজন বারিস্তা তৈরি করে, সেই কফির মধ্যে ক্যাপাচিনোতে সবচেয়ে অধিক পরিমাণে দুধের ফেনা বা মিল্ক স্টিমিং করার পর যে ফোমটা তৈরি হয়, সেইটা দিয়ে থাকে। তাহলে লাটে একটা রেগুলার দুধ কফি, যেটা আবিষ্কার ইতালিতে। লাটে মানেই হচ্ছে মিল্ক। লাটে বলতেই বোঝানো হয় দুধ। যে ব্যক্তি কফি পছন্দ করেন বা দুধ সহ কফি খেতে চান, তারাই মূলত লাটে ট্রাই করেন, বিকজ অফ লাটে একটা লাইট কফি। যদি আমি ক্যাপাচিনো এবং লাটের মধ্যে পার্থক্য তৈরি করতে চাই, ক্যাপাচিনো হবে স্ট্রং কফি, লাটে হবে লাইট কফি, বিকজ অফ লাটের কাপ সাইজ ক্যাপাচিনোর থেকে বড়। লাটে কাপ সাইজ শুরু হয় 8 আউন্স টু 12 আউন্স, মানে 240 ml থেকে শুরু করে 360 ml পর্যন্ত লাটে কাপ সাইজ হয়। লাটে কাপটাকে 6টা ভাগ করতে হয়, এক ভাগ হয় এসপ্রেসো, 4 ভাগ হয় দুধ, এক ভাগ হয় দুধের ফোম। লাটাতে 10 থেকে 15% মতো একটা ফোম থাকে, ক্যাপাচিনোতে 30 থেকে 40% একটা মিল্কের ফোমের লেয়ার থাকে। লাটে কফি লাইট, বা আশা করছি আপনারা এই 3টা কফি আমার এই কথার মাধ্যমে বুঝতে পেরেছেন। যদি এরপরেও যদি স্পেসিফিকভাবে বলতে চান বা স্পেসিফিকভাবে আরও বেশি করে জানতে চান, আমাকে কমেন্ট করে জানান। আমি বিদায় নিচ্ছি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আসসালামু আলাইকুম গাইস।